সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। এই দেখো, আমি আজকে স্নান টান করে পুজো দেওয়ার জন্য রেডি। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকে আমার স্কুল ছুটি ছিল, তাই একটু সময় পেয়েছি ভালো করে পুজো দেওয়ার। চলো চলে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সবার প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরের বাসন মাজা। তো ঠাকুরের বাসনগুলো মাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন হয়ে গেল আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারি না। তো আজকে ছুটি পেয়েছি, তাই আজকে ঠাকুরঘর মুছে সব ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঠাকুরঘর মোছা হয়ে গেলে আমি পুজো স্টার্ট করব। তো মোটামুটি আমার ঠাকুরঘর মোছা কমপ্লিট। এই দিকে আরেকটু জায়গা ছিল, এটাও মুছছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে। তারপরে আমি বারান্দায় আমার ঠাকুরঘরের সামনে যে আমার ব্যালকনি গার্ডেন আছে, ওই গার্ডেনের বারান্দাটাও মুছে নিলাম, কারণ ওই জায়গাটাও একটু নোংরা হয়ে গেছিলো। যেহেতু আমার স্কুল থাকে, তাই আমি রোজ দিন সময় পাই না। তো এবার আমার পুজো করাটা তোমাদের দেখাচ্ছি। এবার সব ঠাকুরগুলোকে মুছে নেব ভালো করে। সব ঠাকুরগুলোকে মোছা হয়ে গেলে আমি ওদেরকে প্রসাদ দেব। এটা হচ্ছে আমার বাস্তুদেবতাকে আমি একটা ঘটে জল দিই, আর ওটা হচ্ছে জল শঙ্খ। আর এই হচ্ছে বজরংবলীকে দিচ্ছি, মানে সব ঠাকুরকেই আমি প্রসাদ দিচ্ছি। তো এবার তোমরা দেখো যে আমি কিভাবে পুজো দিই। তো প্রসাদ দেওয়া হয়ে গেলে তার পরের কাজে আমি যাব। এইবার আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু সব ঠাকুরকে তুলসী পাতা দিতে হয় না, তাই আমি অন্য ঠাকুরদের ফুল দিই। তারপরে চন্দন বেটে চন্দনের টিপ পরিয়ে দিলাম। চন্দনের টিপটা পরানো হয়ে গেলে আমি তখন ঠাকুরকে ফুল দেব। এখানে এক ঝুড়ি ফুল আছে। এই ফুলগুলো হচ্ছে আমার মায়ের বাড়ির থেকে আনা। পাশেই আমার মায়ের বাড়ি। ওদের মায়ের বাড়ির বিশাল বড় বাগান আছে পেছনে। একদিন তোমাদের সাথে বাগানের ভিডিও আমি শেয়ার করব। এবার ঠাকুরকে ফুল দেওয়ার সময় আমি সব ঠাকুরের পছন্দের ফুল দিই। যেরকম মা তারাকে আমি জবা ফুল দিলাম, রাধাকৃষ্ণকে আমি সাদা ফুল দিলাম। তারপরে গণেশ জবা ফুল ভালোবাসে। তারপরে লক্ষ্মীনারায়ণও লাল ফুল ভালোবাসে। তো আগে যতটা সাদা ফুল ছিল, সেই সাদা ফুলগুলো আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর ওটা হচ্ছে কুবের দেবতা। তো কুবের দেবতাকেও আমি ফুল দিই। আর এই রঙ্গন ফুল দিলাম, এটা লক্ষ্মী ঠাকুরের প্রিয়। তারপরে হচ্ছে গণেশ ঠাকুরকে জবা ফুল দিয়ে হলুদ ফুল দিলাম। হলুদ হচ্ছে গণেশের খুব প্রিয় ফুল। তো আমি ঠাকুরকে মোটামুটি ওদের পছন্দের ফুলগুলো দিয়েই পুজো করি। আর এই দিকে আমি একবার বেলুড় মঠ থেকে নিয়ে এসেছিলাম, তো ওটাকে খালি পেতেছি, তাই আমি রোজ দিন ফুল দিই রামকৃষ্ণদেবের ছবি। তারপরে বজরংবলীকে জবা ফুল দিলাম, কারণ বজরংবলী লাল ফুলও ভালোবাসে, হলুদ ফুলও ভালোবাসে। যদিও আমি বজরংবলীকে ছুঁই না, খালি দূর থেকে ফুলটাই দিই। বড়মশাই ঠাকুরকে পরিষ্কার করে দেয়, কারণ শুনেছি মেয়েদের নাকি বজরংবলীকে ছুঁতে হয় না, তাই আমি দূর থেকেই পুজোটা দিই। এবার ওপরে আমার কতগুলো ঠাকুরের ফটো ছিল, ওগুলোকেও আমি ফুল দিই। এইদিকে মঙ্গলচণ্ডী, এদিকে লক্ষ্মী ঠাকুরকে রঙ্গন ফুল দিলাম, আর ওইদিকে একটা নারায়ণ ঠাকুরের ফটো আছে। এবার আমি প্রসাদ দিচ্ছি। আজকে ঘরে ফল ছিল না, তাই আজকে ঠাকুরকে কিশমিশ দিয়েই পুজো দিচ্ছি। তারপরে প্রসাদটা দেওয়া হয়ে গেলে আমার পুজো করতে বসার পালা। এবার প্রদীপটা জ্বালাবো। আর ধূপকাঠি প্রদীপ থেকে জ্বালাতে হয় না, তাই আমি আলাদা জ্বালাচ্ছি। আর আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, চুল ছেড়ে পুজো করতে বসে গেছিলাম। তারপরে মনে পড়লো, তারপরে চুলটাকে খোপা করে নিলাম। এবার ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি। প্রদীপ দেখিয়ে আমি শঙ্খ আর কাঁসর বাজাবো। আজকে এই অবধিই বন্ধুরা। আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আমার ডেলি লাইফের আরও অনেক কিছু শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো। এই হচ্ছে আমার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট।